वो मार दीजिए ना। आइस हो सके ना और खराब हो जाएगा। आइस हो जाएगा। बर्फ छूना है बर्फ अभी ऊपर छुए ना और इससे भी ज्यादा ज्यादा में क्या करेगा? खिलेगा खिलेगा। ये जो पेड़ देख रहे हैं ना क्रिसमस ट्री है। क्रिसमस ट्री যাওয়া যাবে না কি ওখানে? বেশি হলে এগুলো তো তোমার জল হবে না। ये जल होगा ना জল লাচুনে তো আমরা এই দুটো করে মোজার ভেতর চলে বরফের উপরে হাফ কিলোমিটার গেছিলাম। মোজার ভেতরে যে বরফটা ঢুকবে সেইটা তখন কষ্ট হবে, তখন তো ভিজে যাবে, জল হবে, কারণ শরীরের টেম্পারেচার आप बुरा बना जब जब যাবে। হ্যাঁ তোমার ওই যাওয়ার নেশা তো তখন তো এই বরফটা কিন্তু আলাদা রকম। এইটাতে জল হয় না তো? আরে আমি কি বলছি কি জল হবে, কোনটা হবে যেটা মোজার ভেতর ঢুকবে? না না তো হবেই, আমি 100% বলে দেবো। আমরা গেছি আমরা ঘুরেছি, সব মুসৌরি কিছু পাহাড়েতে উঠে দেখেছি তো। মুসুরি করে গড়াগড়ি দিয়েছি, আর পায়ের তলায় কি আমরা হচ্ছে এরকম এত এত শরীরের টেম্পারেচারটা বেশি তো, তুলে তুলে ছোড়াছুড়ি করেছি আমরা। শরীরের টেম্পারেচারটা যখনই লাগছে তখনই ওটাকে জল হয়ে যায়। ভিতরে চলে যাচ্ছে। দেখো খালি দেখো, আমরা বড় অনেক জায়গায় বুক করেছি। ডানদিক বাঁদিক সব দেখো। এই যে এবারে কাশ্মীর গেলাম, কাশ্মীরের চতুর্দিকে বড়। পায়েলগাঁওতে আমরা নামতে পারিনি, এত বড়। খানিকটা গেছি, গিয়ে ফিরে এসেছি। ঠান্ডা যেমনি হাওয়া। কাশ্মীরে আমরা বিশাল বরফ দেখেছি। আবার জায়গা রাস্তায় দেখো, ঘুরে চলে এলো। কিন্তু আরাম পড়ে গেল বেশি, এই যে রাস্তায় বরফ পড়ে গেল। আমাদের ওই হোটেলের ছেলেটাকে বললো শুধু জায়গাই হলো শুধু মধু। ওরা সব ঘুরে চলে যাচ্ছে, আরো ঘুরে দিয়ে 4টে 4:30 থেকে উঠে আবার সেজে গুজে শুয়ে পড়লাম। কি করবো? প্যান্ট জামা পরে 4:30 5টায় বেরোলে হ্যাঁ ওইখানে ওই সময় আবার শুয়ে গোল্ডেন বরফটা দেখা যেত। হ্যাঁ বন্ধু বরফ লাগে 5টায় পৌঁছে যেতাম। কারো সারাই তলা থেকে দেখা গেল। ড্রাইভারই তো আছে। হ্যাঁ আরে ড্রাইভার পাশের রুমে শুয়েছিল, ওকে ওই গাইডটা বলেনি। ওই বেটা ঘুমিয়ে পড়েছে ওঠে। ঠান্ডা লাগছে। আমরা 4:30টায় উঠে বসে আছি। ভেতরে ঠান্ডায় কি করবো? হ্যাঁ বাইরে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছে 4:30 অ্যালার্ম। আমাদের অ্যালার্ম দিতে লাগেনি, এমনি আমার করেছি। আমি উঠেছি 4টে। 4টে বাজে না, 48 থেকে 48। আমি যখন মোবাইল খুলে ইয়ে করলাম, তুমি বলতে এখন দেখো সব থেকে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ আপনারা তো সকাল সকাল উঠবেনই, না। আপনারা সব রিটায়ার্ড ম্যান। আমার বাবা 5টার সময় 3বার চা খাওয়া হয়ে যায় আমার বাবা। না, আমি বাড়িতে উঠলে আমার দেরি হয়। আর আমরা 9টার সময় উঠে চা খাই। কোথাও যাওয়ার নাম হলে যদি যাই কোনো জায়গায়, আমার রাত্রিবেলা ঘুম হয় না। ঠান্ডা লাগছিল, কম্বলে মানায়। ধর, আমাদের দুটো কম্বল, আপনাদের সব মোজা টুজা সব পরে সোয়েটার মোটা পুরো খুলে গেছে। আচ্ছা এই যে রাস্তার বরফগুলো গাড়িকে সরলো না সরিয়েছে? আমাদের এই বয়সে কি আস্তে আস্তে চাকা পড়ে পড়ে এইরকমই হতো। এসেছি তাই কিন্তু সব রাস্তাতেই বরফ পড়েছে। কালকে যে স্নোফল ছিল ওই বরফটাই পড়েছে। তবে কাশ্মীরের বরফটা এইরকম না, এইরকম ভাবে পড়ে থাকে না, মানে এত পাতলা। এইভাবে পড়ে থাকে। হ্যাঁ কাশ্মীরে যে জায়গায় যাবেন ওই পায়েলগাঁও, গুলমার্গ, সোনমার্গ এক জায়গায় জ্যাম হয়ে সলিড মাল। সলিড। এই যে রাস্তায় ঘুরে রয়েছে এইরকম নেই। না, হ্যাঁ কিন্তু এই দৃশ্য দেখা যাবে না। এটা তো স্নোবল। এই দৃশ্য আমরা দেখেছি মসৌরিতে। শেষকালে আমরা উপর থেকে নামতে পারিনি। আমরা রূপে করে আমাদের উঠে নামতে যায়নি চলে ওপর গেলাম থেকে। এখানে কন্টিনিউ তুষারপাত, কন্টিনিউ 24 ঘন্টা তিনেকের আগে বরফে নামতে পারবেন না। মোটা মোটা সিঁড়ি টিড়ি একদম ভর্তি হয়ে গেছে। তখন বললো আপনার রোপে নেবে বলো। আমরা ভেঙে গেছি তখন ওই শক্ত শক্ত বরফ, এই তুলো বরফ না, তুলো বরফ না। ছাতার পরে কাশ্মীরের বরফটা শক্ত বরফ আর এটা হচ্ছে তুলো বরফ। আমরা মশারিতে উঠেছি তো, হাতে বৃষ্টি পড়ছে, ছাতা খুলেছি, ও বাবা ছাতায় দেখি বরফ, তো বরফ পড়ছে। এইরকম বরফ আমরা মশারিতে দেখেছি, তুলো বরফ। আমাদের এখানটা অনেক পরিষ্কার, কাশ্মীর খুব নোংরা জায়গা। হ্যাঁ তাহলে ওইখানকার লোকদেরকে সাইডে রাখলে তারা কেমন গা ঘিনঘিন। পাঠানগুলো তো হ্যাঁ
ভয় পেয়ে চলতে হয় আমাদের। হ্যাঁ আমরা ঘোড়ায় ঘুরেই ঘুরেছি, বাবা তো উঠতে পারে ওটা যায়। আর সে উঠলাম ওই ঘোড়া পাঠানগুড়ি নিয়ে গেল। এইখানকার থেকে অনেক বেশি ঠান্ডা, ওই না হাওয়াটা বেশি। কোথায়? কাশ্মীরে হাওয়াটা কাশ্মীরে আমরা যখন গেছি কাঠ ফাটা গরম, পুজোর সময় গেছি, গায়ে কিছু পড়েছি, চারটিখানি ফুলের মতো গাড়ির ভেতরে, কিন্তু নাম্বার সবার এবার আমার মার্চের শেষে গেছি। কিন্তু দার্জিলিংয়ে যে এই জিনিসটা হয়, এটা আমরা ঘুরে গেছি, উপভোগ করে গেছি, আর জানি যে এখানে প্রচণ্ড ঠান্ডা হয়। ঠান্ডার জন্য সেরকম প্রস্তুতি নিয়ে যেতে হবে। ছাংগুতেও গেছিলাম তো, তাও ছাংতে গেছি আমরা তখন এই মে জুড়ে গেছি, তখনই যা ঠান্ডা, মানে এটা তো মার্চের প্রথম ঠান্ডা। ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা। এখানে কোনো মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু দার্জিলিংয়ে আমার মেঘ দেখতে পাচ্ছি। মোবাইল নিয়ে আসবে ফটোগুলো, যদি রাস্তায় ফটো তোলা যেত খুব সুন্দর ফটো। দাঁড়াবে, এখানে দাঁড়াবে একটুখানি, ফটো তুলবো।